হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল টেক টক উইথ শাহরিয়ার। তো আজকে যে ভিডিওটি করা সেই বিষয়ে বলি। তো আজকে আমি আমার ল্যাপটপে নতুন এসএসডি লাগিয়েছি ট্রান্সেন্ড 240 জিবি। তো লাগানোর পরে আমার মনে হলো আসলে এ নিয়ে একটা ভিডিও করলে কীরকম হয়, যে একটা নতুন হার্ড ডিস্ক এসএসডি আপনারা কম্পিউটারে ইনস্টল করলেন, তারপর আসলে কি কি কাজ করবেন, সেই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নতুন এসএসডি সেটআপ দেওয়ার পরে প্রথমেই যাব হলো মাই কম্পিউটারে। তো মাই কম্পিউটার বা দিস কম্পিউটার ওপেন করার পরেই দেখবেন যে এখানে ড্রাইভগুলো আসলে দেখাচ্ছে, কিন্তু আনফরচুনেটলি নতুন ইনস্টল হওয়া 240 জিবি এসএসডিটা এখানে দেখাচ্ছে না। এটা আমার আরেকটা এম টু স্লটে যেটা লাগানো আছে 120 জিবি, সেটা দেখাচ্ছে, সেটার মধ্যে উইন্ডোজ ইনস্টল করা। তো নতুন এসএসডিটা এখানে দেখাচ্ছে না। তো দেখি এখন কি করা যায়। তো সেজন্য প্রথমে যেতে হবে যে দিস কম্পিউটারের উপর রাইট ক্লিক করে আমরা ম্যানেজে চলে যাব। ম্যানেজে গিয়ে এখান থেকে যাব হলো ডিস্ক ম্যানেজমেন্টে যাব। তো এখানে দেখাচ্ছে যে কয়টা হার্ড ডিস্ক আছে সেগুলো দেখাচ্ছে। তবে একটা কথা বলে রাখি, তো যখন আমরা ডিস্ক ম্যানেজমেন্ট ওপেন করব তখন সেখানে একটা মেসেজ দেখাবে যে আপনি আপনার নতুন হার্ড ডিস্কটি কোন ফাইল সিস্টেম সাপোর্ট করবে, এমবিআর না জিপিটি। তো সেই ক্ষেত্রে আমি এমবিআর সিলেক্ট করেছি। তো এমবিআর সিলেক্ট করার কারণে এটা এখানে দেখাচ্ছে। চলুন প্রপার্টিজ থেকে দেখে আসি যে আমার হার্ড ডিস্ক পার্টিশন সিস্টেমটা এমবিআর সিলেক্ট করা, জিপিটি না। আর জিপিটি আর এমবিআর এর ডিফারেন্সটা হলো, যারা ওল্ড কম্পিউটার সিস্টেম ব্যবহার করেন বা পুরানো অপারেটিং সিস্টেম আছে উইন্ডোজ 7, উইন্ডোজ ভিস্তা এরকম, তারা নতুন হার্ড ডিস্ক লাগালে এমবিআর সিলেক্ট করতে পারেন, বিকজ এটা পুরানা ফাইল পার্টিশন সাপোর্ট করে। তো এটা জিপিটি হলো নতুন পার্টিশন সিস্টেম, আপনারা জিপিটিও সিলেক্ট করতে পারেন। তো উইন্ডোজ 10 এর নিচের অপারেটিং সিস্টেমগুলো আসলে জিপিটি সাপোর্ট করে না। উইন্ডোজ 10 হতে জিপিটি পার্টিশন স্টাইলটা সাপোর্ট করে, তো আপনারা জিপিটিও চুজ করতে পারবেন। তো এখন যে কাজটা করবো, যেহেতু এখানে দেখাচ্ছে যে 223 জিবি আনএলোকেটেড, মানে এখন আমাদের যেটা করতে হবে যে ফাইল সিস্টেমটা পার্টিশন করতে হবে, হয় এনটিএফএস অথবা FAT32-তে পার্টিশনটা ফরম্যাট করার পরে আমাদের এই স্পেসটা আসলে এখানে মাই কম্পিউটারের ডিভাইস অ্যান্ড ড্রাইভে দেখাবে, তার আগে দেখাবে না। তো চলুন ফরম্যাট করে আসি। এই জন্য প্রথমে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে সিম্পল নিউ ভলিউমে ক্লিক করব, সেখান থেকে নেক্সট। তো এখানে আমি আর কোনো পার্টিশন করব না, একটা ড্রাইভই রাখবো, পুরো হার্ড ডিস্কটাই একটা ড্রাইভ হিসেবে রাখবো। তো সেই কারণে এখানে আমি স্পেস বাড়ালামও না, কমালাম না, বাড়ানোর প্রশ্নই ওঠে না, স্পেস এখানে কমালাম না। আমি নেক্সটে ক্লিক করলাম। তো এখানে বলেছে যে একটা ড্রাইভ লেটার সিলেক্ট করতে, তো এখানে অটোমেটিক্যালি দিয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে বি সি ডি অলরেডি আছে, ডিই ওগুলো কিছু নাই। তো যেহেতু দিয়েছে আমি সিলেক্ট করি। তো তারপর নেক্সটে ক্লিক করব। এখন ফরম্যাট ফাইল সিস্টেমটা হবে এনটিএফএস আর রেলোকেশন সাইজ ডিটেলস। আমি এটা অবশ্য নতুন কিছু নাম দিব, নাম দিতে চাচ্ছিলাম না, কিন্তু তারপর এটা একটা নিউ ভলিউম নামে আছে, আপনারা অন্য কিছু দিতে পারবেন। আমি এটা দিয়ে দিই, নিউ এসএসডি নামে আমি ড্রাইভটার নাম দিলাম। আর এখানে পারফর্ম কুইক ফরম্যাট, যেহেতু একদম নতুন পার্টিশন, নতুন হার্ড ডিস্ক, তো এটা কুইক পারফর্ম সিলেক্ট করাই ভালো, কুইক ফরম্যাট। আর আপনারা যদি চান যে স্লো ফরম্যাট সিলেক্ট করবেন, আরও ডিপ ক্লিনিং করে ডিপ ফরম্যাটিংয়ের জন্য এটা তুলে দিতে পারেন, আনচেক করে দিলে সেটা অনেক ডিপ ফরম্যাট হবে। তো আমার সেটা দরকার নেই, যেহেতু একদম নতুন কোনো ফাইল টাইল নাই, তাই আমি পারফর্ম কুইক ফরম্যাটটাই রেখে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করলাম। এখন ফিনিশে ক্লিক করলে সেটা পার্টিশনটা ফরম্যাট হয়ে যাবে। সি ফরম্যাট অলরেডি হয়ে গেছে এবং ড্রাইভটা ওপেন হয়েছে। এই যে এখন আমরা দেখে আসি। মাই কম্পিউটারে দিস কম্পিউটারে ক্লিক করলাম এবং এখানে নতুন হার্ড ডিস্কটা দেখা যাচ্ছে। 240 জিবির মধ্যে 223 জিবি ইউজেবল সেটা দেখা যাচ্ছে। এটাই হলো সেটা।
তো এখন যেটা করব, দেখে আসি কপিরাইট স্পিড কীরকম, একটু চেক করি। ক্লোজ করে দিলাম। তো এখানে আমার একটা ফাইল রাখা আছে, সেটা দিয়ে আমি টেস্ট করি কত ফাস্ট কপি হয়। দিলাম, অলরেডি কপি হয়ে গেছে। ফাইলটার সাইজ কত ছিল, 87 মেগাবাইট, কিন্তু কপি হয়ে গেছে। এটা দিয়ে দেখি, এটাও ইনস্ট্যান্ট কপি হয়ে গেছে। এটা অবশ্য কম, 28 মেগাবাইট। তো আরও লার্জ ফাইল দিয়ে কপি করাটা উচিত ছিল। তো যেহেতু আমার কম্পিউটারে এখন লার্জ ফাইল নাই, তো আমি টেস্ট করতে পারলাম না। এটা পরে আমি আপনাদের দেখাবো। তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।